নমস্কার প্রিয় বন্ধুরা, জয় জগন্নাথ। কন্যা রাশি 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে। 2025 সালের দ্বিতীয় অধ্যায় আনবে কন্যা রাশির জীবনে এই 5টি মহা পরিবর্তন। 2025-এর বছরের শেষের দিকে ভাগ্যের বড় ইউটার্ন। কথাই বলে ভাগ্য বারবার পরীক্ষা নেয় শুধুমাত্র তাদের যারা ইতিহাস গড়বে। বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার জীবনে আসে চরম ভাগ্যের ইউটার্ন। আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? বন্ধুরা, 2025 সালের প্রথম ভাগে অনেক কন্যা রাশির মানুষরা জীবন থেকে ভরসা হারিয়ে ফেলেছিলেন। ভুল সিদ্ধান্ত, হঠাৎ ক্ষতি, সম্পর্ক বা কর্মজীবনে হতাশা, আটকে যাওয়া কর্মজীবন, মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে। কিন্তু সময় এখন বদলাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। এখানে শুরু হচ্ছে বৃহস্পতির আসল খেলা। এই অধ্যায় শুধু একটি রাশিচক্র পরিবর্তন নয়, বরং এটি 5টি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে কন্যা রাশির মানুষদের জন্য। বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে, যা 13 মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে, যা পাল্টে দেবে আমরা কর্মজীবন, প্রেম ও পরিবার জীবন, স্বাস্থ্য ও ভাগ্যের পথ। বছরের শেষে আসছে এমনই এক ভবিষ্যৎবাণী যা আমরা জীবনে মোড় ঘুরিয়ে দেবে। বছরের শুরুতে বড় আশায় বুক বেঁধেছিলেন কন্যা রাশি মানুষরা। বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল 2025 সালের প্রথম অধ্যায়ে মে মাসে। তাই কন্যা রাশি মানুষরা ভেবেছিল এর ফলে ভালো সময় আসবে, কিন্তু বাস্তবে তো এখন তেমন সুফল পাচ্ছেন না। কন্যা রাশি মানুষরা তাহলে প্রশ্ন উঠতেই পারে, কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে? কন্যা রাশি মানুষরা ভালো করে একটু সত্যি কথাটা বুঝুন। বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না। এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে 3 থেকে 5 মাস। তাই অনেক কন্যা রাশির মানুষরা এখনও বুঝতে পারছেন না বৃহস্পতি গ্রহের প্রভাব। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। আজকে আমি A to Z বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আছি। বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি 5টি মহা পরিবর্তন নিয়ে আসবে। শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার যা বৃহস্পতির শুভ প্রভাবকে বাড়িয়ে দেয়। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার বার্থ চার্ট বিচার করাতে চান, কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার জন্ম ছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কন্যা রাশি মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গ্রহের মান্যতাপ্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ অনুকূল থাকলে ব্যক্তিকে জীবনে সমস্ত জিনিস দেয়, যেমন সন্তান সুখ দেয়, গৃহ সুখ দেয়, সম্পদ ও সমৃদ্ধি, ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এই বৃহস্পতি, এবং আপনাকে সমাজে সম্মানিত ব্যক্তি তৈরি করে। কিন্তু কন্যা রাশি বন্ধুরা, বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন, যেমন কোনো কাজে মন না বসা, হঠাৎ করেই আপনার শরীরের ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, রোগের পরিমাণ বেড়ে যাওয়া, মনের অস্থিরতা বেড়ে যাওয়া, উচ্চমানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি। সবথেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট। টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করে শুরু হবে। কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে। এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে। কন্যা রাশির মানুষদের জন্য বৃহস্পতি মহারাজ 4র্থ ঘরের অধিপতি আর 7ম ঘরের অধিপতি। 2025 সালে গুরু গোচর করেছে আপনার 10ম ভাবে। কন্যা রাশির মানুষরা নিজেকে প্রস্তুত করুন। অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
এই রকমও মান্যতা রয়েছে যে বৃহস্পতির তার 3টি দৃষ্টি, যেমন পঞ্চম, সপ্তম আর নবম দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয়। এই দৃষ্টি দিয়ে বৃহস্পতি যে ভাবকে দেখবে সেই ভাবের শক্তি বৃদ্ধি পায়। বৃহস্পতি দশম ঘরে বসে দৃষ্টি দিচ্ছেন কন্যা রাশির 2য় ঘর, 4র্থ ঘর এবং 6ষ্ঠ ঘর। দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আপনার পক্ষে কথা বলবে। এখন সেই মুহূর্ত যার জন্যে আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন। কন্যা রাশির জন্য 2025 সালের দ্বিতীয়ার্ধে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কী? 2025-এ শেষ ভাগ্যের ওলটপালট, এক চাপে সব কিছু বদলে যাবে। পরিবর্তন 1, শত্রু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি। বৃহস্পতি এখন 6ষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। এই ঘরটি নিয়ন্ত্রণ করে শত্রু, প্রতিযোগিতা, রোগ ও ঋণ। শুভ গ্রহ বৃহস্পতি এই ঘরে বসলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায়। যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল, এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন। চাকরি বাকরি পরীক্ষায় সফলতা, বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগ্যাল কেসে জয়লাভ, এই সব এবার ঘটতে চলেছে। 6ষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে গভীর পরিবর্তন। আপনি যেসব বিষয়ে মনে ভয় পুষে রেখেছিলেন, যে চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া, সেই ভয় এবার যাবে চিরতরে। হঠাৎ পাওয়া নতুন কাজ, অর্থ অথবা জীবনের উদ্দেশ্য আপনার সামনে খুলে যাবে। পরিবর্তন 2, ঋণ মুক্তি ও আর্থিক ভারসাম্য। যাদের মাথায় ঋণের বোঝা ছিল, ব্যাংক, বন্ধক বা ব্যক্তিগত ঋণ, এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তির। বৃহস্পতি 2য় ঘরে দৃষ্টি এমন শক্তি এনে দেন যাতে দুশ্চিন্তা, ঋণ ধীরে ধীরে মুক্তি দেয়। দীর্ঘ প্রতীক্ষার পর যেসব ইচ্ছা পূরণ হয়নি, এবার তাদের ডানা গজাবে। বকেয়া টাকা ফেরত, প্রমোশন সবই সম্ভব। 2য় ঘরে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি মানে আয়, সঞ্চয় এবং পারিবারিক সমৃদ্ধি। ব্যবসায় টার্নওভার বাড়বে, পারিবারিক দিক থেকে আসবে স্মৃতি ও সহানুভূতি। বৃহস্পতি যখন 2য় ঘরে দৃষ্টি দেয়, তখন তা আনে আর্থিক সমৃদ্ধি। তবে খরচের নিয়ন্ত্রণ না রাখলে আয় থেকে সঞ্চয় হবে না। যারা ফ্যামিলি বিজনেসে আছেন, তারা লাভের মুখ দেখবেন। পরিবর্তন 3, স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি। শরীর ও মন এই দুটো যদি ভালো থাকে, তবেই সফলতা সম্ভব। বৃহস্পতি 6ষ্ঠ ঘরে দৃষ্টি মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান, চিকিৎসার সঠিক ফল পাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া। বারবার হঠাৎ অসুস্থতা, এখন এগুলো থেকে স্বস্তি আসবে। অফিসে বা ব্যবসায় আইনি সমস্যা, শত্রুতা, ভুল বোঝাবুঝি ছিল যাদের, এই সময় তারা নিজেদের অবস্থান ফেরত পাবে। 6ষ্ঠ ঘর আইনি বিষয়ে প্রতীক, আর বৃহস্পতি সেই জায়গায় থেকে সাফল্য সেতু তৈরি করেন। পরিবর্তন 4, পরিশ্রমের পর ফল এবং ভাগ্যের বাস্তব চাকা। এতদিন আপনি পরিশ্রম করেছিলেন, কিন্তু তার ফল যেন পাননি। 2025 সালের শেষ ভাগে সেই চিত্র বদলাবে। বৃহস্পতি 6ষ্ঠ দৃষ্টি মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে। কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে। 2025-এর 2য় অধ্যায়ে কন্যা রাশির জন্য এটাই এক ঐতিহাসিক সময়। বন্ধুরা, 2025 সালের 2য় অধ্যায়ে শুধু সময় বদল নয়, এটি হলো আপনার জীবনে গেম চেঞ্জার অধ্যায়। বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়া। পরিবর্তন 5, পারিবারিক শান্তি ও মাতৃস্থানীয় আশীর্বাদ। 4র্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে পরিবারের শান্তি, জমি বাড়ি সংক্রান্ত ভালো খবর। 4র্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ বাড়ি কেনা, সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত এবং মনে শান্তি।
যারা মানসিক সমস্যায় ভুগছিলেন এবার মনের উপর আসবে শান্তির ছোঁয়া। আপনি যাদের সঙ্গে দূরত্বে ছিলেন তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে উঠবে। বাড়ি কেনা বা ফ্ল্যাট বুকিং এই সময়ে শুভ। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন এই সময় নিজেকে খুঁজে পাওয়ার, ঘর ছেড়ে নতুন কোথাও যাত্রা করার সময়। বিদেশ যাত্রা বা আশ্রমবাসও হতে পারে। কন্যা রাশির মানুষরা 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে আরও বাড়াতে আমরা জীবনে আয় উন্নতি এবং সাফল্যের জন্য বৃহস্পতির এই উপায় বা করণীয় করা খুবই দরকার। এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে পড়বে। জীবনে হঠাৎ বাধা, মানসিক উত্তেজনা, সম্পর্কের জটিলতা, আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে। তবে প্রতিকার করার সময় বিশ্বাস, নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি। কন্যা রাশির মানুষরা হাতে যদি টাকা না থাকে বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপোর পাত্রে লবঙ্গ এবং কর্পূর পুড়িয়ে ফেলুন। সম্ভব হলে প্রতিদিন এটি করুন। এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে। তামার কলসে গঙ্গাজল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন। প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন, যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেয়। ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাবকে বাড়াতে সাহায্য করে। তন্ত্রশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল, সন্ধ্যা এবং রাতে 3 বার কর্পূর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন। এরপর পুরো বাড়িতে কর্পূর দেখান। এছাড়াও বাড়ির বাথরুমে কর্পূরের 2টি ট্যাবলেট রাখুন। এটি করলে দেবদোষ, পিতৃদোষ এবং কালসর্প দোষ দূর হয় এবং জীবনে চলমান বাধা দূর হয়। প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান বৃহস্পতি শক্তি বৃদ্ধি করতে। এছাড়াও কন্যা রাশি মানুষরা একটি লাল চন্দনের মালা পরতে পারেন এবং এর সাথে একটি পঞ্চমুখী হনুমানজির লকেট দিতে হবে। এটি মঙ্গল এবং রবি এবং তার সাথে বৃহস্পতির গ্রহকে শক্তিশালী করবে এবং আমরা জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে সুরক্ষা প্রদান করবে। পঞ্চমুখী হনুমানজির লকেট লাল চন্দনে পরলে এটি কবচের মতন কাজ করবে। আপনার বাইরে সমস্ত নেগেটিভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন। বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান। 2025 সালের শেষ ভাগ মানেই কন্যা রাশির জন্য ভাগ্য উল্টে যাওয়ার সময়। বছর শুরু হয়েছিল বিভ্রান্তি দিয়ে, শেষ হবে আত্মবিশ্বাস ও স্থায়িত্ব দিয়ে। আপনি যেসব সুযোগ হারিয়েছেন এবার তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে। তবে গোপন শত্রু বা হঠাৎ শারীরিক দুর্বলতা যাতে না ফিরে আসে তার জন্য এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে। বৃহস্পতি কৃপায় আপনি হবেন পূর্ণ জীবনের প্রতীক, যে বারবার ভেঙে পড়েও আবার দাঁড়ায়। এই সময়টা শুধু ভবিষ্যৎ বদলে দেবে না, আপনাকেও বদলে দেবে ভিতর থেকে। তাই প্রস্তুত থাকুন, নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। কন্যা রাশি মানুষরা আপনারা এখনই জানুন নিজের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ কিনা এবং তৈরি রাখুন নিজেকে। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জন্ম তারিখ। আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব। জয় জগন্নাথ, জয় মা বড় মা।